বন্ধুরা, শসা দিয়ে স্যালাড চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু লক্ষ্মী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজ আমি তোমাদেরকে করে দেখাবো শসা দিয়ে চিকেন রেসিপি। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, শসা দিয়ে চিকেন রেসিপির জন্য শসা নিয়ে নিয়েছি, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটা বড় সাইজের লেবু আছে। এই শসা দিয়ে চিকেন রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর খুবই কচি কচি শসা নিয়েছি, এইরকম ছোট ছোট শসা দেখেই নেবে তোমরা, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। আর এদিকে দেখো, এখানে আছে পেঁয়াজ, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, জিরে বাটা, লবণ, চিনি, গরম মশলা আর তেল। আর চিকেন তো থাকবেই, এখানে 500 গ্রাম চিকেন আছে। বন্ধুরা দেখো, এইরকম 4টে টুকরো করে নিয়েছি, সবগুলো এরকম ভাবেই কেটে নেব। একদম ফুল কচি শসা। টমেটোগুলো কালার খুব সুন্দর, দেখো বন্ধুরা। সব কাটা হয়ে গেল, এবার উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেবো রেসিপির জন্যে। কড়া বন্ধুরা ভালো করে গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। এবার বন্ধুরা হালকা করে টমেটো আর শসাটা ভেজে নেব। বন্ধুরা হালকা করে টমেটো আর শসাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে চিনি নিয়েছি, ফোড়নের জন্য দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিনির কালার হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুন, বন্ধুরা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি মশলাটা। এইবার চিকেনটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন,
এবার বন্ধুরা লেবু রসটা দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা টমেটো আর শসাটা দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা শসা দিয়ে স্যালাড চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরা এরমভাবে একবার হলেও করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে রেসিপিটা। আর বিশেষ করে তো এই গরমের সময় শসা ভালো লাগে না এমন কোনো মানুষই নেই। তা আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।